বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদে শপথের দাবিতে নগর ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার, সরাসরি যাচ্ছে সেখানে। আপেল, নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম চলছে কিনা এবং সেবা গ্রহীতারা কি বলছেন? আদালতের রায়ে মেয়র হলেও এখন পর্যন্ত স্থানীয় মন্ত্রণালয় থেকে কোনো ধরনের শপথ নেওয়ার তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছে না। ক্ষুব্ধ হতাশা ব্যক্ত করেছেন আন্দোলনকারীরা। টানা 10 দিনেরও বেশি সময় ধরে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সেবা কার্যক্রমগুলো বন্ধ থাকার কারণে অনেকে যে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আজকেও আমি দেখলাম যে অনেকে এসেছেন, এসে যখন দেখলেন যে তালা মারা এবং বিক্ষোভ হচ্ছে, আন্দোলন হচ্ছে, প্রতিবাদ করা হচ্ছে, তারা আসলে ফিরে যাচ্ছেন। অর্থাৎ 15টিরও বেশি সেবা দেওয়া হয় এই দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে। এই সেবাগুলো না পাওয়ার কারণে তো অনেকটাই কষ্ট হচ্ছে নগরবাসীর। তবে আন্দোলনকারীদের যে বক্তব্য, যে আদালত রায় দেওয়ার পরও কেন এখন পর্যন্ত সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছেন, বলছেন তার কারণেই এই শপথ নেওয়ার গড়িমসি করা হচ্ছে। অবিলম্বে তারাও কাজে ফিরতে চান, তবে দাবি না মানা পর্যন্ত, অর্থাৎ শপথ না নেওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। তবে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন ইশরাক হোসেন। কোরবানি ঈদে যে বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যারা দায়িত্বে রয়েছেন, তারা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করেন, যে পরিকল্পনাগুলো যাতে সঠিকভাবে হয় সেগুলো নিয়ে যাতে চিন্তা করেন, সেই কথাগুলো কিন্তু তাদের সঙ্গে বলছেন। তবে এখন পর্যন্ত যে অবস্থা, অচল অবস্থা তৈরি হয়েছে সিটি কর্পোরেশনের, সরকার যাতে এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন, এই জন্যই আন্দোলনকারীরা দাবি জানাচ্ছেন অনতিবিলম্বে ইশরাক হোসেনকে যাতে মেয়র হিসেবে শপথ পড়ানো হয়। আপেল, ধন্যবাদ। দর্শক, জানছিলাম ইশরাক মেয়র পদে শপথের দাবিতে কর্মসূচির খবর।